সুপ্রিয় ব্যাংক জব রিটেন পরীক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। বিশেষ করে যারা অফিসার ক্যাশ 2021 সালের যে পরীক্ষাটি, যেটি জুলাই 5 তারিখ 2024-এ অনুষ্ঠিত হবে, তারা পরীক্ষা দেবেন, তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আপনারা থাম্বনেইল দেখেই বুঝতে পেরেছেন যে অর্থাৎ অফিসার ক্যাশ 2021-এর যেটা অনুষ্ঠিতব্য 5 জুলাই 2024, এই পরীক্ষার সিলেবাসটা কিছুটা পরিবর্তন হয়েছে এবং আলাদা আলাদা ভাবে পাস মার্কসের কথা বলা হয়েছে 3টা পার্টে। তো এটা নিয়েই মূলত আমি একটু কথা বলবো। এই নতুন বিষয়ের জন্য আসলে আমাদের কোন বিষয়টা ফোকাস করতে হবে। আমরা সিলেবাসটা যাব, আপনাদের সিলেবাসটা আমরা শো করব যে সিলেবাসটা কোন মার্কসে কত পেতে হবে, কি কি বিষয় আছে। তারপর আমরা একটু বলবো যে আসলে কিভাবে আমাদের এখানে আগাতে হবে। আমরা প্রথমে যদি একটু সিলেবাসটাই নিয়ে যাই আপনাদের, তারপর আমরা আলোচনা করি যে আমরা এখানে যে সিলেবাসের কথা যেটা বলা হয়েছে, সেই সিলেবাসটা যদি আমরা দেখি আপনাদের, আহ, একটু দেখেন সবাই, একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই। সেটা হলো দেখেন, অফিসার ক্যাশ রিক্রুটমেন্ট টেস্ট 2021, রিটেন টেস্ট শিডিউল টু বি হেল্ড অন July 5, 2024। তো এটা কন্টেন্ট গুলো আমরা যদি দেখি, প্রথমে ফোকাস রাইটিং ইন ইংলিশ অন রিসেন্ট গ্লোবাল এন্ড বাংলাদেশ ইস্যু, অর্থাৎ ফোকাস রাইটিং এর উপর রিসেন্ট ইস্যুগুলোর কথা বলা হয়েছে। যদিও এর আগের পরীক্ষায় রিসেন্ট ইস্যুগুলোর কথা বলেছিল, কিন্তু রিসেন্ট ইস্যু থেকে আসে নাই, অন্য জায়গাগুলো থেকে এসেছে। আমাদের রিসেন্ট ইস্যুগুলোর উপর ফোকাস থাকবে সবচেয়ে বেশি, পাশাপাশি অন্যান্য ফোকাস রাইটিংও দেখতে হবে। এটা মার্কস হলো 35, এখানে কোনো পাস মার্কসের বিষয় নেই। 2 নম্বর, ফোকাস রাইটিং ইন বাংলা অন রিসেন্ট গ্লোবাল এন্ড বাংলাদেশ ইস্যু 35, এখানে পাস মার্কসের কোনো বিষয় নেই। 3, জেনারেল নলেজ, এখানে 15টা কোশ্চেন 2 করে 30 মার্কস। ল্যাঙ্গুয়েজ অফ কোশ্চেন উইল বিন বাংলায়, প্রথমবারের মতো জেনারেল কোশ্চেন বাংলায় কোশ্চেন হচ্ছে 30 মার্কস। আর কম্প্রিহেনশন ইংলিশ, এটা একটা রিডিং প্যাসেজ থাকবে, 5টা কোশ্চেন থাকবে, 4 মার্কস করে। হ্যাঁ, এখানে হলো 20 মার্কস, 8 পেতে হবে। এখানে পাস মার্কস রয়েছে 8, তার মানে এখানে আমাদের 8 পেতে হবে। ইন্ডিভিজুয়ালি পাস মার্কসের কথা বলা হয়েছে। আর তারপরে যেটা আছে ম্যাথমেটিক্স এসএসসি লেভেল, এখানে 30 মার্কস, 5টা ম্যাথ থাকবে 6 করে, অথবা 6টা ম্যাথ পাস করে। এখানে 12 মার্কস হলো পাস মার্কস। ল্যাঙ্গুয়েজ কোশ্চেন উইল বি ইন বাংলা, অর্থাৎ ম্যাথের কোশ্চেনটা হবে বাংলায়, আরো সহজ হয়েছে ছাত্রছাত্রীদের জন্য। ট্রান্সলেশন ইংলিশ টু বাংলা, একটা ট্রান্সলেশন থাকবে ইংলিশ টু বাংলা, 20, পাস মার্কস হলো 8। আর আর্গুমেন্টারি বেসে ইন রাইটিং ইন ইংলিশ, এখানে হলো আমাদের 30, এখানে কোনো পাস মার্কস নেই। টোটাল হলো 200 মার্কস। তাহলে একটু দেখি আমরা আমরা একটু অ্যানালাইসিসে যদি যাই, প্রথমে আপনাদের বলে নেই পাস মার্কস যে বিষয়গুলো রয়েছে। যেমন আমাকে যে বিষয়টি করতে হবে, সেটি হলো আমাকে ট্রান্সলেশনে পাস করতে হবে, রিডিং কম্প্রিহেনশনে পাস করতে হবে। রিডিং কম্প্রিহেনশনে আমাদের পাস করতে হবে। রিডিং কম্প্রিহেনশনে পাশ করা মানেটা কি আসলে? আগে যে কোশ্চেন প্যাটার্ন ছিল, তখন ছাত্রছাত্রীরা বিশেষ করে ব্যাংক জব রিটেন ক্যান্ডিডেট যারা ছিল, তারা রিডিং প্যাসেজের উপর কিন্তু ওই তেমন একটা গুরুত্ব দিত না। কিন্তু এবার আপনাকে অবশ্যই রিডিং প্যাসেজের উপর গুরুত্ব দিতে হবে, যেহেতু ইন 8 হলো পাস মার্কস। ট্রান্সলেশনের উপর ফোকাস দিতে হবে, কারণ এখানে আলাদা 8 মার্কস রয়েছে 20-এর মধ্যে। তো এটা গুরুত্ব আসলে কি, আপনি যেটি করবেন এই 2টা কোশ্চেন আগে লেখবার চেষ্টা করবেন। অর্থাৎ যেহেতু জায়গা ফাঁকা থাকবে, এই এই 2টা কোশ্চেন যেখানে আছে এটার উপর ফোকাস বেশি দিয়ে তারপর আপনি অন্য পার্টগুলোতে যান। ম্যাথমেটিক্স 12, এটা হয়ে যাবে, আসলে এখানে সমস্যা হবে না। কিন্তু আপনাকে আমি আবার বলছি যে ট্রান্সলেশন এবং রিডিং কম্প্রিহেনশন, এই পার্টগুলো আপনি আগে লেখবার চেষ্টা করবেন। হয়তো সিকোয়েন্স যখন মেনটেন করতে হবে আপনাকে, নিচের দিকে থাকবে স্পেস, যদি অ্যালোকেট করা থাকে সম্ভবত থাকবে, স্পেস নির্ধারিত থাকবে, সেখানে রিডিং কম্প্রিহেনশনটা একটু ভালোভাবে পড়ে বুঝে একটু বেশি সময় নিয়ে আপনি আনসার করেন। কারণ এখানে ফেল করলে কিন্তু আপনার খাতাটাই দেখা হবে না, কাজে ট্রান্সলেশনে ফেল করলে খাতাটাই দেখা হবে না। এই জন্য ম্যাথমেটিক্স এবং ট্রান্সলেশন, রিডিং কম্প্রিহেনশন, 3টা পার্ট আপনি ধীরস্থির ভাবে ঠান্ডা মাথায় দিবেন। তারপরে যে সময়টুকু থাকবে সেগুলো অন্যগুলোর জন্য আপনি অ্যালোকেট করবেন। যেমন ফোকাস রাইটিং ফরম্যাট অনুযায়ী খুব সহজেই লেখা যাবে, ক্রিটিক্যাল রাইটিং ফরম্যাট অনুযায়ী সহজেই লেখা যাবে। ফোকাস রাইটিং মোটামুটি কমন থাকলে খুব বেশি সময় লাগবে না, যেহেতু পাস মার্কস নেই ওইখানে, ওইটা নিয়ে আপনার হেডেক নেই। কারণ আমি যেটা বলতে চাচ্ছি, রিডিং কম্প্রিহেনশনের জন্য আপনি, কারণ রিডিং কম্প্রিহেনশন তুলনামূলকভাবে একটু সময় লাগে, কারণ এটা পড়ে বুঝে তারপর লিখতে হয়। এখানে পরীক্ষায় নর্মালি আপনি সময় পাবেন 15 মিনিট, কিন্তু আপনি যেটা করবেন সেটা হলো যে 15 মিনিটের বেশি সময় আপনি এখানে নেবেন।
যদি প্রয়োজন হয় আপনি এখানে 5-7 মিনিট বেশি নেবেন, কারণ অন্য জায়গাগুলোতে 5-7 মিনিট কমিয়ে দিবেন, কারণ যেহেতু এখানে আলাদাভাবে পাস করতে হবে। ট্রান্সলেশন একটু বেশি সময় নেবেন, একটু ভালো মার্ক যেন হয়। এই দুইটার উপর বেশি ফোকাস করে তারপর ম্যাথমেটিক্স, এই 3টা পার্টের উপর ফোকাস করে তারপর আপনি অন্য পার্টগুলোর দিকে যাবেন। এবং এই পরীক্ষায় যেহেতু 23,000 টিকিয়েছে, এই কাটমার্কস করার আসলে উদ্দেশ্য কি? প্রশ্ন হতে পারে যে কাটমার্কস করার উদ্দেশ্য কি? আমার কাছে যেটা মনে হয়েছে, কাটমার্কস করার দুটি উদ্দেশ্য থাকতে পারে। একটা হলো যে কম পরিমাণ খাতা দেখতে হবে এতে, কারণ ধরেন এই 3টা খাতা 3টা কোশ্চেন আগে দেখা হবে হয়তোবা, আমি শিওর না, আমি অনুমান করছি। যেমন এখানে হয়তো ম্যাথের যে পার্টটা, কম্প্রিহেনশন এবং ট্রান্সলেশন, যেখানে পাস মার্কস আছে, এই 3টা কোশ্চেন আগে দেখা হবে। হয়তো দুইজন এক্সামিনার এই কোশ্চেনটা দেখবে, যদি দেখা যায় 3টার মধ্যে একটা ফেল করেছে তাহলে ওইটা খাতায় দেখা হবে না, বাকি কোশ্চেনে দেখার প্রয়োজন হবে না। যদি এরকম হয় যে 50% স্টুডেন্ট যদি এই 3টার মধ্যে ফেল করে, তাহলে 50% খাতা কিন্তু দেখার প্রয়োজন হবে না, মানে জনবল কম লাগবে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে মিনিমাম ইফিসিয়েন্সি সিক করা হয়েছে, যে আপনার ম্যাথমেটিক্সে মিনিমাম ইফিসিয়েন্সি আছে কিনা, ট্রান্সলেশনে রিডিং কম্প্রিহেনশন পড়ে আপনি বোঝেন কিনা। মিনিমাম ইফিসিয়েন্সি মানে এখানে ধরেন 40% মার্কস হলো পাস মার্কস। তাহলে এটা, কারণ অনেক স্টুডেন্ট আছে হয়তো দেখা গেল যে এই ইংলিশ বাংলা এই পার্টটা ভালো করে, ম্যাথ আপনার একটা ম্যাথ করেই হয়তো ভালো মার্কস পেয়ে গেছে, বা বেশ ভালো মার্কস চাকরি পাওয়ার মতো হয়ে গেছে। তার মানে হয়তো ম্যাথ না করেই সে চাকরি পাওয়ার মতো লেভেলে চলে গেছে, অথবা ট্রান্সলেশন কিছুই লিখতে পারে না, অন্য পার্টগুলো দিয়ে চলে গেছে, তো রিডিং প্যাসেজ কিছুই বুঝতে পারে না, কিন্তু সে অন্য পার্ট দিয়ে চাকরি পাওয়ার মতো উপযোগী হয়ে গেছে। এতে যেটা হয়েছে, এই 3টা পার্টে পাস মার্কস করাতে ইফিসিয়েন্সিটা অ্যাসেস করা যাবে ভালোভাবে। সত্যিকার অর্থে যারা দক্ষ যোগ্য তারাই জবটা পাবে। এ কারণে আমার যেটা মনে হয় যে এখানে 40% পাস মার্কস দেওয়া হয়েছে, আসলে এই পরীক্ষায় আপনি আপনার যেটা হবে যে 45% মার্কস যদি কেউ পায় সে অবশ্যই চাকরি পাবে। 45% মার্কস পেলে অবশ্যই চাকরি পাবে। 45% মার্কসের নিচেও চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। 40% থেকেও চাকরি হওয়ার সম্ভাবনা প্রবল। বিশেষ করে এটা যেহেতু প্যানেল হবে 2300 পোস্ট, প্যানেল হয়ে হয়তো 4000 পর্যন্ত যেতে পারে। কাজে 45% মার্কস পেলে আপনি প্রথমবারই জব পাবেন আমার বিশ্বাস। এবং যারা 40% মার্কস পাবেন তারা প্যানেল হলে চাকরি পাওয়ার সম্ভাবনা 90%। এই কারণে আলাদা করে 40%-এর ভেরিয়েশন নিয়ে আসা হয়েছে, যে আপনি ওই 3টা পার্টে যদি 40% মার্কস পান, তাহলে আপনার টোটাল স্কোর হয়, ধরেন মিনিমাম যদি বলি, ধরেন সেটা হলো 40%, তার মানে 200-র মধ্যে 80, 200-র মধ্যে 80, 80-তে না হলে 90, আপনি যদি 90 পান 200-র মধ্যে, আউট অফ 200 আপনি অবশ্যই চাকরি পাবেন। অর্থাৎ যে সকল ক্যান্ডিডেট 200-র মধ্যে 90 পাবে তারা অবশ্যই অবশ্যই এই চাকরিটা পাবে। কাজে একটু ঠান্ডা মাথায় পরীক্ষা দিবেন, ধীরে সুস্থে পরীক্ষাটা দিতে হবে। আর 40 পেলে আপনি আশাবাদী থাকবেন। তো আবারও বলছি, 3টা পার্ট যেগুলো আলাদাভাবে পাস করতে হবে সেটার উপর ফোকাস থাকবে আপনার বেশি। যদি এই কোশ্চেনগুলো পরেও থাকে খাতায়, আপনি আগে লেখবার চেষ্টা করবেন। কমপক্ষে ধরেন আপনার হাতে এটা যখন লিখছেন তখন আপনার হাতে আরো কমপক্ষে 1 ঘন্টা সময় আছে, এরকম একটা সময় এই কোশ্চেনগুলো লিখবেন যাতে আপনার মাথায় স্ট্রেস তৈরি না হয়। আমি আবারও বলছি, স্ট্রেস যখন থাকে তখন এই কোশ্চেনগুলো লেখা যাবে না, কারণ জানা জিনিস অনেক সময় ভুল হয় স্ট্রেস থাকার পরে। আর রিডিং কম্প্রিহেনশন যেহেতু আনসিন থাকবে, এটা পড়ে বুঝতে হবে তারপর লিখতে হবে। হ্যাঁ, এখন দেখেন রিডিং কম্প্রিহেনশনে হয়তো আপনার 5টা কোশ্চেন থাকলো 4 করে, 5টা কোশ্চেন 4 করে 20। এখন এই 5টা কোশ্চেনের মধ্যে সাধারণত একটা বা দুইটা কোশ্চেন একটু ডিফিকাল্ট হয়, 2টা কোশ্চেন ডিফিকাল্ট হবে, 3টা কোশ্চেন কিন্তু হুবহু রিডিং প্যাসেজ থেকে থাকবে। তো এই হুবহু রিডিং প্যাসেজ থেকে যে 3টা কোশ্চেন আপনি পাবেন সেটা একটু চেঞ্জ করে নিজের ভাষায় আপনি লেখেন। এই 3টা যদি আপনি লেখেন, 3টায় যদি আপনি 3 করে পান তাহলে কিন্তু 12 হয়ে যায়। মানে যে 2টা কোশ্চেন ডিফিকাল্ট বা বুঝতে অসুবিধা হচ্ছে সে 2টা যদি আপনি নাও লিখেন, বা সে 2টা আপনার যদি নাও হয়, তাহলে যে 3টা কোশ্চেন হুবহু রিডিং প্যাসেজ থেকে দেওয়া আছে সেটা একটু সুন্দর করে গুছিয়ে যদি লেখেন নিজের ভাষায়, হুবহু কপি না করে আপনি 3 করে যদি পান, তাহলে 3টায় কিন্তু 12 হয়ে যাচ্ছে। কাজে ফেল করার কিন্তু সম্ভাবনা নেই। কাজে যে কোশ্চেনটা হুবহু পাওয়া যাবে না, এরকম একটা বা দুইটা কোশ্চেন থাকতে পারে, সেটা আপনি পরে লেখেন রিডিং প্যাসেজের, যেগুলো পারেন সেগুলো ভালো করে লেখেন, ওইটা দিয়ে আপনাকে এখানে মোটামুটি 60% মার্কস এনশিওর করা যাবে। এক, আর ট্রান্সলেশন একটু সুন্দরভাবে লিখবেন, একটু সময় নিয়ে লিখবেন ধীরস্থির ভাবে, যাতে এখানে মার্কস পাওয়া যায়। এভাবে করতে থাকেন। আরেকটা, যারা এই পরীক্ষাটা যারা প্রথম দিচ্ছেন, যাদের এই পরীক্ষাটা প্রথম, হয়তো এর আগে কোনো পরীক্ষা দেননি, তাদের এক্সপিরিয়েন্স হবে, অনেকে প্রথমবারও চাকরি পাবেন। তবে যদি এরকম হয় যে এটা আনফরচুনেটলি কোনো কারণে হয়নি, তাদের জন্য পরামর্শ আপনি ল্যাঙ্গুয়েজটা শিখবেন।
ইংরেজিটা একটু ভালো করে শিখেন। শিখার জন্য আপনি ইংরেজিটা পড়বেন, মানে চাকরি পাওয়ার জন্য বা একটা কোর্স করার জন্য না। সেক্ষেত্রে সত্যিকার অর্থে আপনার আউটপুটটা ম্যাক্সিমাম লেভেলে হবে। হয়তো 4-5 মাস সময় লাগতে পারে, 3-4 মাস সময় লাগতে পারে, কারণ রাইটিংটা অনেক কিছু একসাথে ডেভেলপ করতে হয়। 3-4 মাস সময় লাগতে পারে, 3-4 মাস সময় আপনি ইনভেস্ট করবেন। মানে শুধু ছুটাছুটি না করে, অস্থির না হয়ে ল্যাঙ্গুয়েজ শেখার জন্য 3-4টা মাস ইনভেস্ট করবেন, ভালো মানের একটা বই পড়বেন। আমি একটা বই দেখাই, যদি আপনাদের সময় হয়ে দেখে নেবেন। হাউ টু লার্ন রিটেন ইংলিশ 8th এডিশন। হাউ টু লার্ন রিটেন ইংলিশ, আমার লেখা বই, এম মোস্তফা কামাল, পাবলিশ বাই গীতাঞ্জলি প্রকাশনী। 8th এডিশন বইটি। এই বইটিতে আপনার রিটেনটা কিভাবে শিখতে হয়, কিভাবে শেখা যায়, স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, ট্রান্সলেশন, ক্রিটিক্যাল রাইটিং, ফোকাস রাইটিং, এই বিষয়গুলো চমৎকার ভাবে উপস্থাপন করা হয়েছে। একটা বই পড়বেন, না পড়লেও একটু দেখবেন বইটা। আপনাদের প্রতি পরামর্শ বলবো যে আপনারা বইটা না পড়লেও বইটা একটু দেখবেন, যে আসলে বইটা কিভাবে উপস্থাপন করা হয়েছে। অনেকে বড় বই দেখে ভয় পায়, ভয় পাওয়ার কিছু নেই আপনার। আপনি স্টেপ বাই স্টেপ আগাতে থাকবেন। আপনি স্টেপ বাই স্টেপ আগাবেন। এখানে ফুল বইটা আপনার লাগবে না, হয়তো 50% আপনার লাগবে, সেটুকু আপনি পড়বেন। আপনি স্টেপ বাই স্টেপ আগান, অবশ্যই আপনি গন্তব্যে পৌঁছাবেন। আর আপনাদের, আমাদের কিছু কোর্স কারিকুলাম আছে, ব্যাংক জব রিটেন ইংলিশ, ব্যাংক জব রিটেন ইংলিশের উপর, ট্রান্সলেশনের উপর। সেটা অনলাইন অফলাইন দুইভাবেই করা যায়। যারা এই কোর্সটা করতে আগ্রহী তারা এখানে নক করতে পারবেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখি, আমার সাথে যোগাযোগ করা যাবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। এটা 01705776685। হোয়াটসঅ্যাপে আপনি SMS দিতে পারেন। হোয়াটসঅ্যাপে SMS দিয়ে, অর্থাৎ এখানে ক্যারিয়ার প্ল্যানিং নিয়ে কথা বলতে পারবেন, অর্থাৎ ব্যাংকের রিটেন গুলো কিভাবে ডেভেলপ করতে হবে, ব্যাংকের প্রস্তুতি যারা জিরো থেকে নিতে চায় কিভাবে শুরু করতে হবে, কিভাবে আগাতে হবে, ট্রান্সলেশন দক্ষতা কিভাবে ডেভেলপ করা যায়, এই সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য আপনি হোয়াটসঅ্যাপে নক দিয়ে ফ্রি কনসালটেন্সি নিতে পারেন। তো আজকে এ পর্যন্তই। আবারও বলছি, যারা অফিসার ক্যাশ 2021 পরীক্ষা দেবেন তাদের সকলকে অভিনন্দন, তাদের শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।